দর্শক, আমরা এখন রয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আপনারা জানেন আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন উপজেলায় কিন্তু মিছিল করে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব ময়মনসিংহ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাহেবুর রহমান হিমাংশুরের সঙ্গে। আমরা জানতে চাই আসলে আজকে আপনি আনন্দ র্যালি করছেন, আমরা জানতে চাই যে আজকে আসলে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দলকে আমাদের কাছে দিয়ে গেছেন, ১৯ দফা কর্মসূচি দিয়ে গেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ দিয়ে গেছেন। তারই আদর্শে এবং সেই আদর্শকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিএনপির যাত্রা শুরু করেছি এবং অদ্যাবধি আজকে ৪৭ বছরে পদার্পণ ঘটেছে। আমি আমার বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা, সেই 10টি ইউনিয়ন একটি পৌরসভা, প্রত্যেক ইউনিয়ন থেকে তারা সকাল থেকে মিছিল নিয়ে এসে আমাদের সেই খেলার মাঠ, যেটি ঐতিহাসিক খেলার মাঠ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলেও অনেক সময় এই মাঠটিকে পরিপূর্ণ করা যায় না, সেই মাঠও আজকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল। আমি আমার নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানাই। আমি আমার নেতৃবৃন্দকে বিএনপির আদর্শ উন্মোচিত করার এবং বিএনপির আদর্শকে দেশটা তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি আছে সেটাকে সামনে রেখে আগামী দিনে রাষ্ট্র কাঠামো সংস্কার সহ যাবতীয় কর্মকাণ্ড যখন এদেশের মানুষ, এদেশের জনগণ যখন আমাদেরকে দলীয় দলকে, আমাদের দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা আমাদের নেতা রাষ্ট্রীয় ক্ষমতাকে বলছেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতা না, রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তখনই আমরা এই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের যে দুর্দশা সেগুলো লাঘব করব। বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো নেতার সাহস হয় নাই। যখন আমরা জানি যে 13ই ডিসেম্বর 2023 সনে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির আদলে দেশ পরিবর্তন হবে, সংস্কার হবে। আজকে অনেকে এই সংস্কারের নামে বিভিন্ন কথাবার্তা বলছেন। সেই সংস্কার আজ থেকে 4 বছর পূর্বেই দেশটা তারেক রহমান আমাদেরকে উপহার দিয়ে রেখেছেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যতগুলো সংস্কার আছে সবগুলোই আমি মনে করি যে আজকের যে সরকার নতুনভাবে চিন্তা করছে সেগুলো সাদৃশ এবং সমস্ত দফাগুলোই আজকের যে সরকার প্রস্তাবনাগুলো নিয়ে আসছে সেগুলোতে আছে। তাই আমি বলবো যে তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের এলাকার বিএনপি মনা জনগণ যাতে আমাদেরকে, বিএনপি জনমুখী দল এবং মানুষের কাছে গিয়ে জনমুখী আদর্শে রাজনীতি করে, জনকল্যাণমূলক আদর্শ নিয়ে, জনকল্যাণমূলক কাজ করার মনোবৃত্তি নিয়ে রাজনীতি করে আগামী দিনগুলোতে পার করবে এবং কোনো ষড়যন্ত্রে পা দিবে না আমার দল বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন প্রত্যাশা করি। ইনশাল্লাহ আমরা আশা করি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা মাটি মানুষের কাছে, জনগণের কাছে কাজ করে যাব, সেই আশাবাদ রেখে আজকের মতো কথাবার্তা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, পাশাপাশি ৩১ দফা জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। গৌরীপুর আপনাকে সংসদ সদস্য মনোনয়ন দিলে আপনি গৌরীপুরবাসীর জন্য কি করবেন? দেখুন, গৌরীপুরের মনোনয়ন আজ থেকে 7 বছর পূর্বে আমি সেই মনোনয়ন পেয়েছিলাম। এটা তো অনেকের জানা নাই। চূড়ান্ত মনোনয়নের পরে আমাদের উপজেলা চেয়ারম্যানের তৎকালীন সময়ে আইনে প্রণীত আছে। আমি অবশ্যই প্রথম আমার কাজ থাকবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর রাব্বুল আলামিন যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন তাহলে আমি সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে একটি সাম্য, মানবাধিকার সম্পন্ন এবং আগামী দিনের জনবান্ধব একটি রাষ্ট্র করে তুলবো, সেই পথে যাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আহ্বায়ক ক্যান্ডিডেট, আহ্বায়ক সংসদ সদস্য হিরণ সালাসির ছিলাম। কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু ইতিমধ্যে মিছিলে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে কিন্তু মিছিলে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু স্লোগানে মুখরিত করেছে রাজপথ। আজকে গৌরীপুর উপজেলার 10টি ইউনিয়ন এবং পৌরসভার সদস্য সচিব সুজিত কুমার
পৌর কমিটির যে সদস্য সচিব আছেন তার নেতৃত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তার নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। 10টি ইউনিয়ন থেকে এবং পৌরসভা থেকে হাজার হাজার মানুষ কিন্তু আজকে মিছিল অংশগ্রহণ করেছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু লাখো হাজারো মানুষের ভিড়ে আসলে আমরা স্লোগানে কিন্তু তারা কিন্তু বলে যাচ্ছেন যে তারা হিরণ সাহেবকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এবং আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখেন মিছিলে কিন্তু জনতার দল চলে এসেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্যতম নেতা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাহেবুর রহমান হিরণের নেতৃত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব তার নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের এই মিছিলটি কিন্তু গৌরীপুর শহরের বিভিন্ন বড় বড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজকে কিন্তু মিছিলটি রেল স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন এবং হাজারো জনতার দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাহেবুর রহমান হিরণ তিনি কিন্তু বলেছেন যে 18 সালে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আগামীতে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তারা দেশ ও জাতির জন্য কাজ করবে এবং একটি সুন্দর গৌরীপুর গঠন করার জন্য তিনি কাজ করবেন, তেমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষের দল কিন্তু ইতিমধ্যে নেমে এসেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ময়মনসিংহ উপজেলার গৌরীপুর বিশাল জনসমাগমের উপস্থিতিতে আজকে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আহমদ তাহেবুর রহমান হিরণ আহ্বায়ক গৌরীপুর উপজেলা বিএনপি তিনি কিন্তু তার নেতৃত্বে বিশাল একটি মিছিল ইতিমধ্যেই গৌরীপুর শহরের প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করে ইতিমধ্যে রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু আগামী নির্বাচনে গৌরীপুর উপজেলা থেকে এবং গৌরীপুর ময়মনসিংহ 3 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছেন। আমরা দর্শক ময়মনসিংহ উপজেলা জেলার গৌরীপুর উপজেলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এখানে কিন্তু 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভার হাজার হাজার মানুষ কিন্তু আজকে চলে আসছেন মিছিলে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আমাদের আজকের যার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আহমদ তাহেবুর রহমান হিরণ তিনি কিন্তু জানিয়েছেন তাকে যদি গৌরীপুর থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয় তিনি কিন্তু গৌরীপুরবাসীর জন্য কাজ করবেন, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, এ ছিল ময়মনসিংহর গৌরীপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বশেষ।